বন্ধুরা, আমি মৌসুমি আর তোমরা দেখছো মৌসুমিস ব্লগ। তো চলে এসেছি অনেক দিন বাদে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দিনটা ছিল পয়লা বৈশাখের দিন, নববর্ষ। তো নববর্ষের দিনটা আমি কিভাবে কাটালাম, মায়ের সাথে কোথায় কোথায় ঘুরলাম, পুরোটাই এই ব্লগের মধ্যে দেওয়া রইলো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো নববর্ষের দিন আমি ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পর এখন আমি খেয়ে নিচ্ছি গরম গরম চা। তো চা খেয়ে নেওয়ার পর আমি একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। তো দেখলাম নদীর টাটকা মাছ ধরে এনেছে, সেখান থেকে আমি কিছু মাছ কিনে নিলাম। তো তারপর আমি চলে গেলাম জলখাবার বানানোর জন্য। তো এখানে আমি ডিম, ওটস আর কিছু ভেজিটেবলস দিয়ে একটা ওটসের চিলা বানিয়ে খেয়ে নিলাম। তারপর মা এখানে বানিয়েছিল ভাত, ডাল আর চিকেন বা মাটন। যারা বাঙালি তাদের তো নববর্ষের দিন এটা হতেই হবে। তো মা এখানে বানিয়েছিল ঝাল ঝাল চিকেন কষা। তো এটাও আমি একটু খেয়ে নিলাম, দারুণ বানিয়েছিল। তো এটা রেসিপি অবশ্যই আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে আমি বিকেলে মায়ের সাথে একটু সাজুগুজু করে চলে এসেছি ঘুরতে। এই যে দুর্গাপুর ব্যারেজে, একদম নিরিবিলি ফাঁকা জায়গা, এখানে আমি আর মা চলে এসেছি ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছ, এই যে কারা কারা দুর্গাপুর ব্যারেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলো। তো তারপর আমি আর মা কিছুক্ষণ এখানে বসে হাতে হাত রেখে, হ্যাঁ, এই যে এই হাসিটা দেখবার জন্যই তো আমার এত দিনের অপেক্ষা। আর মা খুব একটা বেরোতে চায় না, তাই আমি সবসময় চাই যে মাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়ার। এই যে মুখের হাসিটা, এটাই আমি চাই যে মা সবসময় যেন হাসি খুশি থাকুক। মা যেহেতু একদমই বাইরে বেরোতে চায় না। তো যাই হোক, তারপর আমরা অনেক গল্প, অনেক আড্ডা, অনেক খুনসুটি করে তারপর আমরা চাটা ফুচকা টুচকা খেয়ে একটু ঘুরে টুরে, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বিসর্জন ঘাট। বিসর্জন ঘাটে আরতি দেখে তারপর বাড়ি চলে আসি। তো নববর্ষের দিনটা তোমাদের কেমন কেমন কাটালো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে আমি পয়লা বৈশাখের দিনটা মায়ের সাথে খুব ভালোভাবে কাটালাম। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।